ব্রাহ্মণবাড়িয়ার হেলাল মুন্সি টানা এক মাস ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। অনাহারে অর্ধাহারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চোখের পানিও তার শুকিয়ে গেছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাবে ৩৩ দিন ধরে অবস্থান করছে। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা। করোনাকালীন সময়ে ৩ বছর সময় হারানো বিশ্ববিদ্যালয়ের সেশন জট, প্রশ্ন ফাঁস এবং বিগত সরকারের দেওয়া ব্যাকডেট নামের নাটকের শিকার হয়ে চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার বলে নিজেদের দাবি করে আসছেন এসব মানুষ। আরে বাবা, রাষ্ট্রকে অন্ধ হয়ে গেছে, বুঝে না যে এই বাচ্চাগুলো এখানে, আমরা এই সাধারণ শিক্ষার্থীরা এখানে 30টা দিন বসে আছি। এটা কি জেনে তেনা ব্যাপার? আমাদের যাদের বিয়ে শাদী হয়নি সেক্ষেত্রে তো আমরা আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। যে এলাকায় গেলে বিভিন্ন রকমের কথার সম্মুখীন কিন্তু আজকে আমাদের হতে হচ্ছে। আমাদের আসলে আমরা মানে কি বলবো, সমাজে এত বেশি অবহেলিত যে আমরা মুখ দেখাতে পারছি না সমাজে। 2024 সালে 30 সেপ্টেম্বরে 35 প্রত্যাশীদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করেন। কমিশন তাদের যাচাই বাছাই শেষে ছেলেদের বয়স 35 বছর এবং মেয়েদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 37 করার সুপারিশ করেন। কিন্তু অজানা কারণে অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 18 নভেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করেন। এতে আন্দোলনকারীদের একটা অংশ চুপ হয়ে গেলেও লাখো চাকরি প্রার্থী এখনো রাজপথে রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন, আমি কি বলবো, আমার পরিচয় কি দিব? হ্যাঁ, আমি শিক্ষিত, কিন্তু আমি শিক্ষিত হয়তো আমি পরিবারের অভিশাপ হয়ে গেছি, আমি সমাজের অভিশাপ হয়ে গেছি। সামাজিকভাবে আমি এখন একদম অবহেলিত প্রাণীর মতো হয়ে গেছি, গৃহপালিত প্রাণীর মতো হয়ে গেছি। আমার পরিচয়টা কি? আমি তো পরিচয় দিতে পারতেছি না। অন্তপক্ষে সামাজিকভাবে মর্যাদার সাথে আমাদের পরিচয়টা দেন। আমি অন্তর সরকারের দূরের দাবি চাচ্ছি, অন্তকে সামাজিকভাবে বাঁচার জন্য আমাদের এই পরিচয়টুকু আপনি দেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছরের দাবিতে দীর্ঘ 12 বছর ধরে রাজপথে কখনো সার্টিফিকেট পুড়িয়ে কখনো গলায় তালা লাগিয়ে প্রতীকী আন্দোলন হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে আন্দোলনকারীদের জীবনই থেমে গেছে। এখন 32 করে হয়েছে, এটাও আমরা পাইনি। কিন্তু আমরা তো এই দেশের নাগরিক, আমরা এত কষ্ট করেছি। দেখুন আমার এই ভাই বোনগুলো এত একটা মাস ধরে কষ্ট করে যাচ্ছে, আমরা অনেক কেঁদেছি, তারপরেও আমরা কোনো একটা সুরাহা পাইনি। আমরা ওই সরকারের আমলেও কিছু পাইনি, তাহলে আমরা এই সরকারের আমলে কি পাবো না? এমনকি আন্দোলনকারীদের অনেককে সরকারের রোষানলে পড়ে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে। হয় আমাদেরকে স্থায়ীভাবে 35 করে দেখ, আর না আমাদের ব্যাকডেট দিতে হবে। যদি না দেয় তাহলে আমাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে যে তোমাদের সার্টিফিকেট ফেরত দাও, আমরা জ্বালিয়ে দেই। আমাদের এখন বাকি আছে যে সার্টিফিকেট সহ নিজেদের শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা। আমাদের প্রশ্ন যে 32 কাদের দেওয়া হলো? 32 যে আজকের যে শিশু, সে কিন্তু 32 এর সুবিধা পাবে, কিন্তু যারা বৈষম্যের শিকার হয়েছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত করোনাকালীন, তারা আবারও বঞ্চিত হলো। নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় অবস্থান করে এসব অসহায় মানুষ শিকার হচ্ছেন নানা রোগ ব্যাধির। বয়সসীমা স্থায়ীভাবে 35 বছর অথবা 3 বছরের জন্য হলেও অস্থায়ীভাবে চাকরিতে আবেদনের সুযোগ দেবে সরকার, এমনটাই প্রত্যাশা আন্দোলনকারীদের। ফারুক মজুমদার, 71, ঢাকা।